নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলালিপি? এর সঠিক উত্তর হবে অপশন সি, চিত্রলিপি। গুরুত্বপূর্ণ তথ্য: হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয় এবং পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। এই পদ্ধতিকে বলা হয় বাস্ট্রোফেডন। সিন্ধু বা হরপ্পার সভ্যতা হলো ব্রোঞ্জ বা চালকোলিথিক যুগের সভ্যতা। তামা ও পাথরের তৈরির বিভিন্ন বস্তুর নিদর্শন এই সভ্যতার নানা স্থান থেকে আবিষ্কৃত হয়েছে। সিন্ধু সভ্যতার সময়কাল হলো অপশন ডি, তাম্রপ্রস্তর যুগ। ভারতের প্রাচীন নব্যপ্রস্তর যুগের নিদর্শন হলো মেহেরগড়। সিন্ধু সভ্যতাকে বলা হয় অপশন এ, শহরভিত্তিক সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল গ্রামভিত্তিক সভ্যতা। সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? এর সঠিক উত্তর হবে অপশন সি, রাখাল দাস ব্যানার্জি। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং 1921 সালে রায়বাহাদুর দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পা আবিষ্কার করেন। সিন্ধুবাসীর কোন ধাতু অজানা ছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, লোহা। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশন ডি, সুমের। সুমেরে হরপ্পা অঞ্চল মেলুহা নামে পরিচিত। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল তামা। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে একটি দুর্গ ছিল এবং দুর্গ অঞ্চলে সর্বসাধারণের ব্যবহারোপযোগী একটি বিরাট বাঁধানো স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এটি দৈর্ঘ্যে 180 ফুট ও প্রস্থে 108 ফুট এবং এর চারিদিকে ঘিরে আছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল। মহেঞ্জোদারোতে একটি ব্রোঞ্জের নর্তকীর মূর্তি পাওয়া গেছে এবং মহেঞ্জোদারোতে একটি বৃহৎ শস্যাগারও পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? অপশন এ, লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? অপশন বি, লোথাল। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশন বি, লোথাল। ধানের চাষ সম্পর্কিত নিদর্শন পাওয়া গেছে কেবল লোথাল ও রংপুরে, যেটি বর্তমানে গুজরাটে অবস্থিত। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? কালীবঙ্গান। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বানওয়ালি। ভারতীয় সঙ্গীতের উৎস নিম্নলিখিত কোন বেদে? এর সঠিক উত্তর হবে অপশন বি, সামবেদ। যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি এবং অথর্ববেদ সৃষ্টি রহস্য, চিকিৎসাবিদ্যা ও নানা বশীকরণ মন্ত্রাদির স্থান পেয়েছে। পুরাণের মোট সংখ্যা 18টি। মোট বেদের সংখ্যা 4টি। মোট উপনিষদের সংখ্যা 108টি। মোট বেদাঙ্গের সংখ্যা 6টি। মোট দর্শনের সংখ্যা 6টি এবং মোট উপবেদের সংখ্যা 4টি। সভা ও সমিতি দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল। অপশন বি, ঋগ্বেদের আর্যদের। ঋক বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হননি? সঠিক উত্তর হবে শিব। ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সাবিত্রী। ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার কথা আছে। ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদকে একত্রে ত্রয়ী বলা হয়। সত্যমেব জয়তে কথাটি মুন্ডুক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আর্য শব্দের অর্থ হল জাতিবিশেষ। আর্য হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল উচ্চ বংশজাত। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ। ভারতের কোথায় আর্যরা স্থায়ী বসতি স্থাপন করে? পাঞ্জাবে। বৌদ্ধ ধর্মতত্ত্ব কাহার মধ্যে উল্লিখিত? ধম্মপদ। ধম্মপদ হল 423টি স্তবকের আকারে বুদ্ধের মতবাদের সংস্করণ। কোনটি ত্রিপিটকের অন্তর্গত নয়? জাতক। জৈনদের আদি নাম ছিল নির্গ্রন্থ। জিন শব্দের অর্থ হল জয়ী।
বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশন ডি, পালি ভাষায়। বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? সারনাথ। সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল 543 খ্রিস্টপূর্বাব্দে। সাধারণ মতানুসারে গৌতম বুদ্ধের জন্ম হল 563 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ, 23তম তীর্থঙ্কর হলেন পরেশনাথ ও 24তম বা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর। ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে? পালি ভাষায়। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হল সাংখ্য গোষ্ঠী। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? সারনাথে। বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? দীপবংশ। বৌদ্ধ ধর্মমতে সকল দুঃখের কারণ হল তৃষ্ণা। বুদ্ধের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক কে ছিলেন? জীবক। বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? অশ্বঘোষ। গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? সারনাথে। নিম্নলিখিত কে বলেছিলেন সমস্ত প্রজা আমার সন্তান এবং তাদের সুখই আমার সুখ? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অশোক। নিম্নলিখিতদের মধ্যে কে তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, উদয়। বিম্বিসার রাজধানী নগর রাজগৃহ তৈরি করেছিলেন এবং বিম্বিসার হলেন বুদ্ধদেবের সমসাময়িক। উদয় পাটলিপুত্র নগরী নির্মাণ করেছিলেন। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক ভাষায় চন্দ্রগুপ্তকে স্যান্ড্রোক্টাস বলা হতো এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন ভি এ স্মিথ। ইন্ডিকা লিখেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, মেগাস্থেনিস। সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় একজন দূত পাঠান, তিনি হলেন মেগাস্থেনিস। মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, ইন্ডিকা। বৌদ্ধ ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন মৌর্য জাতি বংশীয় ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষত্রিয়। কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় অপশন এ, ত্রয়োদশ শিলালেখে। ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার কোথা হইতে আসিয়াছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সারনাথ। ভারতের প্রতীক স্বরূপ সারনাথের সিংহ এই চিহ্নটি নেওয়া হয়েছে। ভারতীয় সরকার এই প্রতীক গ্রহণ করে 26শে জানুয়ারি 1950 সালে যখন ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। বিম্বিসার শ্রেণিক নামে এবং অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। মহাপদ্ম নন্দের উপাধি ছিল উগ্রসেনা এবং ধননন্দের উপাধি ছিল অগ্রমসী এবং বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত।